একটা প্রশ্ন বারবার আমাদের কাছে ঘুরে ফিরে আসে। পেশেন্টরা প্রশ্ন করেন যে আমার চুল উঠছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, তাহলে কি হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদেরকে করতে হবে? উত্তরটা না। শুরুতেই এই কনক্লুশনটা যাওয়া উচিত না যে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্টই করতে হবে, বা চুল উঠে গেলে তাকে ফেরত পাওয়ার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ দ্য অনলি সলিউশন। সেটা কিন্তু নয়। ট্রান্সপ্লান্ট একটা সার্জিক্যাল প্রসিডিওর। প্রথমে জানতে হবে যে চুল কেন উঠছে, বর্নেস প্যাটার্ন ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করুন সঠিক চিকিৎসার জন্য। ওনারা দেখে বুঝবেন যে কেন আপনার চুল উঠছে, আপনার হেয়ার ফলের স্টেজ কোন জায়গায় রয়েছে। শুরুর দিকে ইফ ইট ইজ ইভেন আপ টু 4, এটা ম্যানেজ করা যায় ওষুধ এবং ইনজেক্টেবল থেরাপির মাধ্যমে। হ্যাঁ, যদি গ্রেড 5 অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট বা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়। হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বেশ কিছু প্যারামিটার্স দরকার, সেগুলো যেরকম চেক করিয়ে নেন ডাক্তারবাবুরা। তার সাথে সাথে যে ডোনার এরিয়া থেকে হেয়ার ফলিকল নেওয়া হবে সেখানেও হেয়ার থাকা দরকার, নাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্ভব নয়। এটার সাথে ডায়াবেটিক যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে একটু রিস্ক ফ্যাক্টর রয়েছে, বাট ইট ক্যান বি পসিবল, হেয়ার ট্রান্সপ্লান্ট ক্যান বি পসিবল ইভেন ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট। হেয়ার ফলের রিজনটা জানা এবং সঠিক ওষুধ দেওয়া, এবং এটা একটা কনক্লুশনে না আসা যে শুধু হেয়ার ট্রান্সপ্লান্টই পসিবল। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করলে, কথা শুধু ভাবলে যে চুল ওঠার যে কারণ সেটা যদি বন্ধ না করি তাহলে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টও সাকসেসফুল হয় না। সলিউশন সঠিক ওষুধ, সঠিক চিকিৎসার মাধ্যমে চুল ওঠা কারণটাকে ফাইন্ড আউট করা এবং প্রপার মেডিকেশন নেওয়া, যাতে এবং তার সাথে সাথে ইনজেক্টেবল থেরাপি লাইক পিআরপি, জিএফসি, পিআরএফ, এক্সোজোম স্টেম সেল থেরাপির মাধ্যমে আবার হেয়ার ফলগুলোকে অ্যাক্টিভেশন রিঅ্যাক্টিভেশন করা, যাতে আবার নতুন চুল ফিরে পান উইদাউট পেন, উইদাউট সার্জারি।